চোর ডাকাতেরা জেলখানার বাইরে থাকবে, বুঝতে হবে সেই দেশে সেই সমাজে বিচারের নামে অবিচার চলে। কোরআনের বিচার থাকলে অশান্তি থাকে না, বেইনসাফি থাকে না। কোরআনের বিচার আছে যেখানে, ইনসাফ আছে সেখানে। কোরআন আজকে কোথাও নাই, আছে শুধু মসজিদে আর মাদ্রাসায়। আল্লাহর নবী এই কোরআন তিলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, ঠিক তেমনি ভাবে এই কোরআন নিয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। আর আমাদের চিত্র হলো এমন, আমরা সেই নবীর উম্মত, বলি আমরা নবীজির উম্মত, আমরা নবীজির বড় আশেক। এখন কেমন আশেক দেখেন, কোরআন রেখে দিয়েছি মসজিদে, কোরআন রেখে দিয়েছি মাদ্রাসায়, অনুষ্ঠানের আগে তিলাওয়াত হয়, কিন্তু দেখা যায় অনুষ্ঠানগুলোতে কোরআন বিরোধী কর্মকাণ্ড আছে, কোরআনের শুধু তিলাওয়াত আছে আর কিচ্ছু নাই, কোরআনের কোনো আইন নাই, কোরআনের কোনো বিচার নাই। আল্লাহর নবীর ইসলাম ছিল যেই কোরআন থাকবে মসজিদে, সেই কোরআন থাকবে মুসলমানের সমাজের সবখানে। আর আমাদের সমাজের চিত্র হলো কোরআন আছে মসজিদে মাদ্রাসায়, আর কোথাও কোরআন নাই। আমরা ঠিক কোরআন ততটুকু মানি, আমাদের সুবিধা পাবো যতটুকু, কোরআন মানবো ততটুকু। যেখানে সুবিধা নাই সেখানে আমরা কোরআন মানি না। সুবিধাবাদী পার্টি, সুবিধাবাদী মুসলমান হয়েছে, অথচ নবীজির জামানায় কোরআন ছিল মসজিদে, কোরআন ছিল সব জায়গায়। আর আমাদের যুগে কোরআন শুধু আছে মসজিদে মাদ্রাসায়, আর কোথাও কোরআন নাই। ঠিক এমনি ভাবে আমরা কোরআনকে মসজিদ মাদ্রাসায় ঢুকায়া দিয়া বাদ বাকি সব জায়গা থেকে কোরআনের আইন বিদায় করে দিয়ে আমরা নিজেদেরকে যে মুসলমান হিসাবে দাবি করি, এর নাম মুসলমানিত্ব নয়, এর নাম মুনাফিকি। একজন মুসলমান কোরআন যেমন পড়বে বুঝবে, তেমনি কোরআনের আন্দোলনে শামিল হবে, কোরআনের প্রচারে কোরআনের প্রতিষ্ঠায় সে নিজেকে শামিল করে দিবে। এটাই হবে মুমিনের চরিত্র। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানার ইসলাম হবে এমন, কোরআন থাকবে কোরআনের পাতায়, কিন্তু মানুষের মধ্যে সমাজের কোথাও কোরআনের কোনো আমল পাওয়া যাবে না। শুধু তাই নয়, সেই সমাজের চিত্র হবে এমন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো হবে সুন্দর, কিন্তু মসজিদগুলোর ভেতরের অবস্থা হবে অসুন্দর। মসজিদের ভেতরে কোনো হেদায়াত থাকবে না। বলেন তো দেখি, আমার সমাজে মসজিদ বেশি নাকি মুসল্লি বেশি? জোরে বলেন। আমার সমাজে মসজিদ বেশি, মুসল্লি কম। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি, নামাজের জামাতে মানুষ কম। তার মানে ওয়াজ হয় বেশি, আমল হয় কম। সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান, সব হুজুরের ওয়াজ শুনে, কিন্তু দেখা যায় অনেকেই আছে নামাজের কোনো খবর নাই। রাগ করো না, মাইকম্যান কে আল্লাহ নামাজি বানায় দেন। এটা কথার কথা বললাম আর কি। সবচেয়ে বেশি ওয়াজ কে শুনে? তার মানে আমার দেশে ওয়াজ হচ্ছে বেশি, আমল হচ্ছে কম। আমলের দরকার আছে, কথা হবে কম, কাজ হবে বেশি। আমাদের মসজিদগুলো এখন সুন্দর। তারারিয়ায় কি কোনো কাঁচা মসজিদ আছে নাকি? না। কাঁচা মসজিদ আছে? সনের মসজিদ, মাটির বেড়া আছে? আমাদের মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লি কাঁচা। আর নবীজির জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আহারে, আমাদের মসজিদের উপরে ছাদ ঢালাই, আর আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। আমাদের মসজিদের পিলারগুলো পাকা, আর আল্লাহর নবীর পিলারগুলো, আল্লাহর নবীর মসজিদের পিলার খেজুর গাছের ডালের তৈরি ছিল। আমাদের মসজিদের ফ্লোরগুলোতে নিচে টাইলস থাকে, শীতকাল এসে যে দামি দামি কার্পেট দেওয়া হবে। আল্লাহর নবীর মসজিদে নিচে কোনো টাইলস ছিল না, নিচে কোনো দামি কার্পেট ছিল না, ছিল মরুভূমির বালি, ছিল মাটি। যখন তারা সাজদা দিতেন, কপালে, নাকে, হাতে পায়ে, অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালু লেগে যেত। অল্প একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যেত। যখন তারা সাজদা দিতেন, নাকে, কপালে, হাতে পায়ে, অঙ্গ প্রত্যঙ্গে দেখা যেত মাটি লেগে গিয়েছে, কাদা লেগে গিয়েছে। সেই সময়ে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। এখনকার মসজিদ পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদটা থাকে ফাঁকা, মসজিদ থাকে। এই যে আজকে জুমাবার ছিল, আপনাদের মসজিদ সহ তামাম বাংলাদেশের মসজিদে, বাংলাদেশের সকল জায়গায় মসজিদে জুমার নামাজে মুসল্লি ছিল কম না বেশি?
জুমার পরে আসরের নামাজে দেখা যায় 1/5 মুসল্লি নাই। আমার দেশের মুসল্লিগুলোর চিত্র হলো এমন, মাঝে মাঝে ইচ্ছে হলে মসজিদে আসে, মাঝে মাঝে আসে না। কেউ আছে সাপ্তাহিক শুধু জুমায় আসে, কেউ সপ্তাহে 3-4 বার এসে একটু ঠুকর ঠুকর সাজদা মানে, কেউ বা মাঝে মাঝে আসে। এই যে মাঝে মাঝে যারা এসে নামাজে সাজদা দেয়, এই সকল নামাজীদেরকে আল্লাহ তাআলা বলেছেন না ধ্বংসপ্রাপ্ত। আপনাদের খুব পরিচিত সূরা, এই সূরা আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ আছে। এই নামাজীদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন শুনেন, আমার সঙ্গে পারলে তিলাওয়াত করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই সকল নামাজীদের জন্য, ওই সকল নামাজীদের জন্য ওয়াইল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের এমন শক্তিশালী ঘাঁটি। এই ওয়াইল নামক এই ঘাঁটির আগুনের উত্তাপ এত বেশি, জাহান্নামের অন্যান্য আগুন, জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক ঘাটির আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার প্রার্থনা করে। আল্লাহু আকবার। এই ওয়াইল হচ্ছে নামাজীদের জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি নাজাতের জন্য? কিন্তু আল্লাহ তো বললেন নামাজীদের জন্য ধ্বংস। তার মানে কিছু মানুষ নামাজ আদায় করেও জাহান্নামী হবে, কিছু মানুষ নামাজি হয়েও ধ্বংসপ্রাপ্ত হবে। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ কোন সকল নামাজিরা ধ্বংসপ্রাপ্ত, কোন সকল নামাজিরা জাহান্নামী? পরের আয়াতে আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেল, এতটাই গাফেল আজান হয় কিন্তু মসজিদের দিকে তার কোনো মনোযোগ নাই, নামাজের দিকে তার কোনো মনোযোগ নাই। ফজরের আজান হয়, খবর নাই। মুয়াজ্জিন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। আর মুসলমান সে তখন ঘুমায়া থাকে আর বলে নামাজের চাইতে ঘুম উত্তম। নামাজের ব্যাপারে বেখবর, নামাজের ব্যাপারে গাফলতি করে, নামাজের ব্যাপারে উদাসীনতা। মাঝে মাঝে ইচ্ছে করলে মসজিদে যায়, মাঝে মাঝে যায় না। এই রকম নামাজীদের জন্য ধ্বংস বলেছেন কে? তাহলে আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ কোন সকল নামাজীরা সফল? আল্লাহ এবার জবাব দিলেন, শোনো কারা সফল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে হেফাজত করে। এই তো এশার নামাজের পরে যখন ঘুমায় তখন তার দিলে এই বাসনা থাকে, ফজরের আজান আমি শুনবো, আজান শুনেই মসজিদে যাব। ফজরের আজান নামাজ শেষ করে বের হয়, আবার অপেক্ষায় থাকে কখন আমি জোহরের টাইমে মসজিদে যাব। জোহর আদায় করে বের হয়ে যায়, আবার অপেক্ষায় থাকে কখন আসরের নামাজে মসজিদে যাব। এই রকম 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার জন্য পাগল পাগল দিল, এই রকম কিছু মানুষ আছে না নাই? আল্লাহর নবী এদের ব্যাপারে বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই লোকগুলোর অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে, মসজিদের সাথে অন্তরের টান থাকে। মসজিদের সাথে যাদের অন্তরের টান থাকে, মসজিদের সাথে যাদের অন্তরের অন্তরঙ্গ সম্পর্ক থাকে, কিয়ামতের দিন এদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, এদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়ে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সকল 5 ওয়াক্তের নামাজের হেফাজতকারী বান্দারা দুনিয়ার সফর শেষ করে যখন চলে যায়, এরা তখন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে বলেন তো, আমরা কি মাঝে মাঝে নামাজ পড়ি না পার্টি হব, নাকি সব সময় মসজিদগামী হব? সব সময় মসজিদগামী বান্দাদের আল্লাহ বড় ভালোবাসেন। মসজিদগামী বান্দা কার মেহমান? আল্লাহর মেহমান। এরা হচ্ছে দুয়ুফুর রহমান, এরা হচ্ছে রহমানের, এরা হচ্ছে রহমানের মেহমান। আমরা রহমানের মেহমান হতে চাই কি চাই না? রহমানের মেহমান হতে চান না? কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, খুব মনোযোগ।
সবাই রহমানের মেহমান হতে চাই, এই জন্য আজান হলে আমরা নামাজে যাব।